হরে কৃষ্ণ। বাইরে তো প্রচুর আইসক্রিম খাওয়া হয়, কিন্তু বাড়িতে তৈরি করে আজকে একটু ভাবলাম চেষ্টা করি বাড়িতে একটু আইসক্রিম তৈরি করার। যে বারগুলো যে আমরা কিনে নিয়ে আসি আমুলের বলুন বা আরও বিভিন্ন কোম্পানির আইসক্রিমগুলো, তো বাড়িতে ভাবলাম একটু তৈরি করে দেখি। এর আগে তো আপনাদের সামনে কুলপি তৈরি করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। তো এবার ভাবছি একটু বার আইসক্রিম তৈরি করব। তো চকলেট আইসক্রিম করব। তো এখানে দেখতে পাচ্ছেন কনডেন্স মিল্ক নিয়ে নিলাম, আর তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। তো এটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে বিট করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম চকো চিপস, চকলেটের এগুলো ছোট ছোট দানা। যখন এটা মুখে পড়বে বেশ ভালো লাগে। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়। এবার বাড়িতেই যে আইসক্রিমের কৌটোগুলো থাকে, যেগুলোতে আমরা এর আগে আইসক্রিম নিয়ে এসে খাওয়া হয়েছিল, সেই কৌটোগুলোই এগুলো প্রসাদি, মানে এখান থেকে তুলে তুলে তো নেওয়া হয়েছে। তো এই কৌটাগুলো আমি রেখে দিতাম যত্ন করে, এগুলোতে ভালো বেশ কাজে লাগে। যেমন আজকে এই আইসক্রিমটা এখানে জমাবো, এখান থেকে আমরা আইসক্রিম তুলে নিতাম আর কৌটোগুলোকে ধুয়ে রেখে দিতাম। তো ওই কৌটোতেই আজকে আইসক্রিম জমাতে দিচ্ছি। তো ভালো করে সব দিকটা সমানভাবে স্প্রেড করে দিলাম। তার উপর থেকে চকো চিপস আবার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চকলেট আইসক্রিম। তো ওপর থেকে একটু চকো চিপস দিলে, ভেতরেও চকো চিপস দিয়েছি, তো বেশ ভালো লাগবে। আইসক্রিমটা খাওয়ার সময় মুখে দানা দানা পড়বে চকলেটের। তো ওটাতেও ভরে গিয়ে তারপরে আবার একটু থেকেও গেছিলো, তো আলাদা টিফিন বাটিতে আবার এটাকেও ভরে নিলাম, মানে দিয়ে দিলাম। তার উপর থেকেও চকো চিপস দিয়ে দিলাম। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সুন্দর করে হেলদিভাবে আইসক্রিম তৈরি করা যায়। তো সেটাই আজকে আমি ট্রাই করছি। এটা আমি বাড়িতে কোনোদিন করিনি, আজকে এই প্রথম চেষ্টা করলাম। তো কৌটোটা লাগিয়ে এবার ঠিকঠাকভাবে যেন ফাঁকা না থাকে ফ্রিজে রেখে দিলাম। এবার এটা সারা রাত থাকবে। পরের দিন সকালবেলা না, দুপুরের দিকে এই যে মনি এবার বলছে দেখি জমেছে নাকি। তো বের করেছে, চলুন দেখি এবার জমেছে নাকি, কেমন হয়েছে একটু দেখা যাক। এই দেখুন, দেখেছেন যেমনভাবে বসিয়েছিলাম ওরকমভাবেই খোলা হলো। তো এবার দেখা যাক কতটা কেমন জমেছে। ও বাবা, কি সুন্দর জমেছে দেখেছেন। একদম মনে হচ্ছে দোকানের থেকেও মনে হচ্ছে, দোকানেরগুলো একটু গলা গলা তাও থাকে, কিন্তু এটা এত শক্ত হয়েছে। মনি যতটা শক্তি পাচ্ছে ততটা শক্তি দিয়ে এটাকে উঠানোর চেষ্টা করছে। কি সুন্দর হয়েছে দেখছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো আপনাদের সামনে এখনই খুলে মানে দেখলাম, বা এটা ভগবানকে আগে ভোগ নিবেদন করবে। মনি বললো যে মা ভগবানকে দিব। তো হ্যাঁ, অবশ্যই। তো এটাই একটা আমাদের চেতনা যে কিছু খাওয়ার আগে ভগবানকে দিতে হবে। সে যেই খায় না কেন প্রসাদ হিসেবে, সেটা পরে আমরা গ্রহণ করব। তো দেখেছেন কি সুন্দর জমেছে। যাক, ভগবান আগে গ্রহণ করুক, তারপর আমরা এর স্বাদ বুঝতে পারবো। তবে জমেছে কিন্তু খুব সুন্দর, এইটুকু তো বোঝা গেল। টেস্টটা না হয় পরে বোঝা যাবে। রাধারানী এখন কি জানি না, রাধারানী ভেতরে কেমন কি করিয়েছে। যে ভগবানকে ভোগ নিবেদন হয়েছে। এখন শীতকালের জন্য অতটা গলছে না, এখন তো ঠান্ডা আছে। কেমন লাগছে? দারুণ দারুণ। আর কেনা আইসক্রিমের কোনো প্রয়োজন নাই, এবার বাড়িতে করব বিভিন্ন ফ্লেভারের। বাড়িতে বানিয়ে বানিয়ে খাবো ছাদে বসে বসে। এত সুন্দর আইসক্রিম আমি আইডিয়াই করতে পারিনি। মনে হচ্ছে বাড়ির তৈরি না কেনা। মনে হচ্ছে না যে বাড়িতে তৈরি, মনে হচ্ছে কিনে মানে আমাকে না বললে তো আমি বুঝতেই পারতাম না। আরে একদম চকলেট আইসক্রিম। দেখেছো কত ভাগ্য করে বউ পেয়েছো। দোকান বন্ধ হয়ে যাবে সব। সব দোকান বন্ধ হয়ে যাবে তো হবে, আমরা খুলবো আবার, কি আছে। আমরা হেলদি খাবার খাওয়াবো, তাই না? সবাই কেমিক্যাল কত কিছু প্রিজারভেটিভ দেয়, আমরা ন্যাচারালভাবে তৈরি করে সবার সামনেই তৈরি করে দেবো। হরে কৃষ্ণ।